ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি। এটা সখীপুরের, সফিপুর, এটা নাম দিতে পারো সফিপুর সিফন। বাহ। ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে, সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি। শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি, আমাদের জন্য কি ম্যাজিক দেখা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে যারা আন্দোলন করছে তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন, এগুলি দুষ্টু প্রশ্ন। আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয়, এরাই বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক। এরাই গেল 15 বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শাসন করেছে। এদের কারণেই শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার বানাতে উদ্বুদ্ধ ও অনুপ্রেরণা জুগিয়েছিল। এদের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষের জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো হিসাবের শেষ নেই। জামায়াত একটি জঙ্গি সংগঠন। জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ। জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা। তিলকে তাল আর তালকে বেতালে গড়িয়েছে সাংবাদিক নামের এসব অসভ্য শাবকের দল। 103 বিলিয়নের বিশাল বৈদেশিক ঋণের চাপে পৃষ্ঠ বাংলাদেশকে সিঙ্গাপুর বলে চালিয়ে দেওয়া এবং সরকারের সব ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপকে এই সাংবাদিকরাই বৈধতা দিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। স্বপ্ন যে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্মা সেতু। পদ্মা সেতু আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনার শাড়ির রং কি, কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায়, গেল 15 বছরে সেই আলাপও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। সেভাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃতি অবস্থা তুলে ধরার চেষ্টা করত, তাদেরকে এরা গুজববাজ, দেশদ্রোহী, পলাতক আসামি বলে আখ্যায়িত করত। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এতদিন যারা তার পক্ষ হয়ে গুজব ছড়িয়েছে তাদেরও পরিবর্তন হওয়ার কথা। কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবকগুলো ঘেউ ঘেউ করছে। রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামায়াতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এসব পালিত পশুগুলো। আর বিএনপি জামায়াতের লোক যেন তাদেরকে কাছে টেনে নিয়ে নিজেদের বন্ধু ভাবা শুরু করেছে। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে যেগুলো, সেগুলি হাত থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। সাংবাদিক নামধারী এসব চাটুকার দালালদের কারণেই গেল 15 বছর গণমাধ্যমের উপর দেশের প্রতিটি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। তাই অতি সত্বর স্বৈরাচারী হাসিনার এসব দোসর এবং এসব কথিত সাংবাদিক চাটুকারদের চাকরিচ্যুতই নয়, বরং তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা প্রয়োজন। শহীদ পরিবারগুলোর উচিত অতি সত্বর তাদের নামে হত্যা মামলাগুলো অন্তর্ভুক্ত করা। দালাল এসব সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করে যথাযথ শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর তার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করতে প্রস্তুত এদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং নিরপেক্ষ সাংবাদিকেরা। আল্লাহ হাফেজ।